हरे कृष्ण जय निताय राधे राधे। हेलो बंधुरा, जानी सबाई भालो आछेन। आबार आमरा एसे गेलाम लाइभे अमृतमयेर अमृत कथा श्रवण करार जन्य। तो तार आगे आमरा जेमन आस्ते आस्ते करे घटनार भेतरे प्रवेश करी, तो आगे तो गुरु वंदना करते ही है, कारण गुरुचरण वंदना ना करले कोनो किछुतेई आमादेर प्राप्ति लाभ हय ना। ताई चलुन सबाई मिले आगे गुरु वंदना करी। गुरुदेव
আমরা গুরু বন্দনা করলাম, তো এবার গুরুকে জানার জন্য অথবা গুরুদেব ও শিষ্যের যোগ্যতা কি আছে বা কি হওয়া উচিত তা নিয়ে আমরা আলোচনা করব। যদিও গুরু সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নাই, যা কিছু বলি না কেন এ সবই আমার গুরুচরণ থেকে প্রাপ্তি। এর প্রতিটি অক্ষর, বর্ণ, শব্দ সবই গুরুচরণ থেকে নেওয়া। তিনি কৃপা না করলে আমি একটি শব্দ উচ্চারণ করতে পারবো না। অনেকে অনেক প্রশংসার কথা লিখেছেন, এর একটিও পাওয়ার যোগ্যতা আমার নেই। সবই আমার গুরু কৃপা। তিনি আমাকে কৃপা করেন তো তবে আমি বলতে পারি। আপনারা শুনতে থাকুন, ভালো যদি লেগে থাকে নিজেও শুনুন এবং অপরকেও শোনান। অনেক অনেক শেয়ার করুন, কারণ এই অমৃতময়ের অমৃত কথা আমরা কিন্তু সব সময় পাবো না। তাই যেটুকু সময় আমরা পেয়েছি আমরা এই অমৃতময়ের অমৃত কথার মধ্যে ডুব দিয়ে আসুন। তা না হলে কিন্তু আমরা মুক্ত কুড়োতে পারবো না। কেবল বাহিরে শোনা হবে, কিন্তু ভেতরে আমার কিছুই হবে না। তাই আমাদেরকে ভেতর থেকে সবকিছু শুনতে হবে। তো আমি গুরুদেবের বুদ্ধিমান ব্যক্তি সম্পর্কে, আমার গুরুদেব যে ওনার যে এতদিন ধরে আমরা পাঠ করছি অতুলনীয় ভগবত তত্ত্ব গ্রন্থটি, যেটা উনি সুন্দরভাবে আমাদের কিভাবে চলা উচিত তা তুলে ধরেছেন। তো তার একটা জায়গায় উনি লিখেছেন যে বুদ্ধিমান ব্যক্তি, কাকে বুদ্ধিমান ব্যক্তি বলবো, তো সেটা আমরা আসছি ধীরে ধীরে। এবার শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, নামমিজ্জা প্রজাতিভ্যাং তপসো প্রশমেন বা তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু সূক্ষ্ম সয়া যথা। শ্রীমদ্ ভগবতে শ্রী ভগবান বললেন, আমি গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, বানপ্রস্থ ধর্ম অথবা জ্যোতির ধর্ম দ্বারা তত তুষ্ট হই না, যতখানি গুরু সেবা দ্বারা তুষ্ট হই। আমরা দীক্ষা কথাটি সবাই জানি, কিন্তু কোন পরিস্থিতিতে কেমন গুরুর নিকট হতে দীক্ষা গ্রহণ করতে হয় সেটাই অনেকে জানি না। তাছাড়া দীক্ষার পর কি করা কর্তব্য তাও জানি না। তাই এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে আদর্শ গুরুদেব এবং আদর্শ শিষ্যের যোগ্যতা ও কর্তব্য বিষয়ে কিছু আলোচনা করব আমরা। দেখুন, এই বিষয়টি যদি, এটাও আমার গুরুদেব ওনার একটি কীর্তনীয় সদাহরি গ্রন্থে তুলে ধরেছে। তাহলে এটাও যদি আমরা না সঠিকভাবে জানি, তাহলে গুরু সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকবে না। তাই উনি যেটা লিখেছেন, যেটা আমাদেরকে বোঝাতে চাইছেন, যদি আমরা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে উনার সম্পর্কে উনি কি বলতে চেয়েছেন, গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটা যদি আমরা জেনে নিই তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধে হবে। প্রশ্ন নম্বর 1, সদ্গুরু কিভাবে চিনব? ভীষণ ভারী সুন্দর প্রশ্ন। শ্রী গুরুদেব প্রথমত কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, শাস্ত্রীয় বিধিবিধান অনুসারে আচার ও প্রচার করেন এবং হরিভক্তি পরায়ণ হবেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রী গুরুদেব শিষ্যের নিকট সর্বদা হরিকথা এবং শিষ্যের মঙ্গলের উদ্দেশ্যে বলবেন, যাহাতে শিষ্যের পারমার্থিক উন্নতি হয়।
শ্রী গুরুদেব অবশ্যই নিরামিষভোজী, ভগবানের নিবেদিত প্রসাদভোজী হবেন। শিষ্যের নিকট কখনো কুকথা আলোচনা করবেন না। গুরু পরম্পরায় ধারায় থেকে যথার্থ বৈষ্ণব সদাচারী হবেন। প্রশ্ন নম্বর 2, শ্রী গুরুদেবকে ভগবানের মতো পূজা করা হয় কেন? না, শ্রী গুরুদেব কি ভগবান? এখানে দুটি প্রশ্ন করা হয়েছে। কেন ভগবানের মতো পুজো করা হয়, আর তিনি কি ভগবান? উত্তরে বলা হয়েছে শ্রী গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি, অর্থাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। সে কারণে শ্রী গুরুদেবকে ভগবানের মতো পুজো করা হয়। শ্রী গুরুদেব শ্রী ভগবান নন, কেননা শ্রীকৃষ্ণস্তু স্বয়ং শ্রী ভগবান, তথাপি ও শ্রী গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি। বুঝতে পারলাম কিনা? তো আমরা শুনতে থাকি অমৃতময়ীর অমৃত কথা। আপনি কি বিশ্বাস করেন শ্রী গুরুদেব পরম সত্য কথা বলেন? শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ৫,৫০০ বছর পূর্বে যা বলেছেন, বর্তমানে শ্রী গুরুদেবগণ সেই একই কথা বলছেন। এটা কেমন করে সম্ভব? ভারী সুন্দর প্রশ্ন। তো আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তর আমার গুরুদেব কি দিয়েছেন। অতি অবশ্যই স্বীকার করতে হবে, কেননা শ্রী গুরুদেব পরম্পরা ধারায় আছেন এবং তিনি যা বলছেন বা উপদেশ দিচ্ছেন, এই উপদেশ ৫,৫০০ বছর পূর্বে কুরুক্ষেত্রে রণাঙ্গনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে প্রদান করেছিলেন। এবং এক কথায় মানতে হবে, গুরু বাক্য সর্বদা গীতা, ভাগবত আদি শাস্ত্র সিদ্ধান্ত। তাহলে যে প্রশ্নটা বলা হয়েছিল তার উত্তর কত সুন্দরভাবে পাওয়া গেল। প্রশ্ন নম্বর 4, কোন পরিস্থিতিতে গুরু ত্যাগ করা যেতে পারে? বাহ, ভীষণ ভারী সুন্দর প্রশ্ন। শ্রী গুরুদেব যদি আচার ভ্রষ্ট হয়ে পড়েন, অর্থাৎ যদি পাপ কার্যে লিপ্ত হন, বৈষ্ণব নিন্দুক হন, ভগবত বিদ্বেষী হন, প্রসাদভোজী না হন, বৈষ্ণব সদাচারী না হন, তাহলে সেই শ্রী গুরুদেবকে নিজের কল্যাণের জন্য অবশ্যই ত্যাগ করা কর্তব্য। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বৈষ্ণব কথাটা এখানে তুলে ধরা হয়েছে। আমার মনে একটা প্রশ্ন জাগে সবসময়, যে বৈষ্ণব কথার অর্থ কি? আমরা জানি বৈষ্ণব কথার অর্থ বিষ্ণুর উপাসক। তো আবার এরকম ধারণা হয় যে সকল বিষ্ণুর উপাসক মাত্রই বৈষ্ণব, আবার সকল বৈষ্ণব মাত্রই বিষ্ণুর উপাসক নয়। তাহলে কথাটা কেমন? এদিকে বলছি সকল বৈষ্ণব বিষ্ণুর উপাসক মাত্রই বৈষ্ণব, আবার অপরদিকে বলছি সকল বৈষ্ণব মাত্রই বিষ্ণুর উপাসক নয়। তাহলে এর মধ্যে গূঢ় অর্থ কি আছে? দেখুন, আমরা যারা পড়াশোনা করেছি, আমরা নবম দশম শ্রেণীতে এটা জেনেছি যে সকল ক্ষারক, সকল ক্ষার বস্তু ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এখানে এই বিজ্ঞানের যে তত্ত্ব দিয়ে বোঝানো হয়েছিল যে ক্ষার কথাটার অর্থ হচ্ছে ক্ষারকে জলে দ্রবীভূত করা যায়। তো সে বিভিন্ন দ্রব্য বস্তু যেগুলো ক্ষার, সেগুলো জলে দ্রবীভূত হয়ে যায়। আর ক্ষারক কিছু কিছু আছে যেটা জলে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু হয় না। সেই কারণে বলা হয়েছে, কিন্তু সকল ক্ষার কিন্তু ক্ষারক।
জলে দ্রবীভূত হয়ে ক্ষারকে পরিণত হয়, কিন্তু কিছু কিছু ক্ষারক আছে যেগুলো দ্রবীভূত আবার ক্ষারে ফিরে আসে না। তো তেমনি ভাবে এটা আমরা ছোট থেকে শুনে এসেছি, এইরকম একটা প্রশ্ন সবসময় মনে জাগতো। তো এই যে বিষ্ণুর উপাসক, প্রথমেই আমি বলেছি সকল বিষ্ণুর উপাসক, বৈষ্ণব কথার অর্থ হচ্ছে বিষ্ণুর উপাসক, অর্থাৎ যিনি বিষ্ণুর উপাসনা করেন তাকে বলা হয় বৈষ্ণব। এটা হচ্ছে সাধারণ অর্থ, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটাই, বিষ্ণুর উপাসনা করি তারা সকলেই বৈষ্ণব। কিন্তু বিপরীতভাবে বলা হয়েছে যে না, বিষ্ণুর উপাসনা করলেই বৈষ্ণব হওয়া যায় না। তাই আমি বলেছিলাম যে সকল বিষ্ণুর উপাসক বৈষ্ণব, কিন্তু সকল বৈষ্ণব বিষ্ণুর উপাসক নয়। এর অর্থ হচ্ছে, সাধারণ অর্থ হচ্ছে যে বিষ্ণুর উপাসনা করলে, অর্থাৎ আমরা যারা সাধন ভজন করি, বিষ্ণুর উপাসনা করি, তাদেরকে সাধারণ কথায় বলা হয় বৈষ্ণব। কিন্তু বৈষ্ণবের যে যে বৈশিষ্ট্য থাকলে তাকে বৈষ্ণব বলা যায়, অর্থাৎ বিষ্ণুকে কেমন ভাবে চিনলে তবে বিষ্ণুকে চেনা যায়, সেই তত্ত্ব তার যার মধ্যে থাকবে তিনি প্রকৃত বৈষ্ণব। তাহলে সাধারণভাবে আমাদের মধ্যে এটা আসে, আমরা সবাই গর্ব করে বলি আমি বৈষ্ণব, আমাকে ছুবি না, আমি বৈষ্ণব, আমার এটা করা মানে আমি এই করছি ওই করছি, তো আমার সঙ্গে তুই এটা করবি না, তুই এটা ওটা খাস, অতএব তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই যে কথাটা বলি, এই কথাটা এটা শুধু মুখে যদি আমরা কেবলমাত্র নাম মানে 16 নাম আমরা সবসময় জপ করছি, কিন্তু প্রকৃত আমরা বিষ্ণুকে বুঝি না। বিষ্ণুকে না, তিনি সমগ্র জীবের মধ্যে আছেন, সমগ্র আত্মার মধ্যে আছেন। আমার মধ্যে যেমনি আছেন তেমনি সমগ্র আত্মার মধ্যে আছেন। তাহলে সেই জীব সেবা জ্ঞানে যখন আমরা বিষ্ণুর সেবা করব, এবং বলেছে তৃণ থেকে দীনতর, এমনই যাদের বৈশিষ্ট্য হবে নম্রতা, অর্থাৎ সর্বদা নিজেকে অত্যন্ত ক্ষুদ্র এবং নম্র বলে মনে করবে, তখন তার মধ্যে স্বয়ং বিষ্ণুর যে বৈশিষ্ট্যগুলো, গুণাবলীগুলো, অর্থাৎ তার যে ক্রিয়াকর্ম দ্বারা তিনি বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন, তখন তিনি হয়ে যান বৈষ্ণব। তো সেই ভাবধারা সকল যারা নাম করছি আমরা, আমাদের মধ্যে যে সেই ভাবধারা সকলের মধ্যে এসে যায় এমনটা নয়, কিন্তু আমরা বৈষ্ণব বলে অহংকার করি। আর এই অহংবোধ যখন আমাদের মধ্যে থাকবে, তখন কিন্তু আমি বৈষ্ণব নয়, তখন কিন্তু আমি কেবলমাত্র লোক দেখানো আচরণ বিধি পালন করব, আর আমার মধ্যে কিন্তু ওই বৈষ্ণবের যে বৈশিষ্ট্যগুলো তার ছিটে পটাও মাত্র বিন্দু মাত্রও দেখা দেবে না। তো কেউ একজন এসে আমাকে বলল যে আমি ভীষণ বিপদে পড়েছি, আমাকে যেভাবে হোক এই বিপদ থেকে আপনাকে একটু সহযোগিতা করতে হবে। তো তার এই সমস্যাটার কথা যদি আমি মাথায় না নিয়ে আমি যদি পাশ কাটিয়ে চলে যাই, সেও বিষ্ণুর উপাসনা করছে, আমিও উপাসনা করছি, কিন্তু আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি যে আমি অতশতর মধ্যে থাকতে চাই না, তখন কিন্তু কি হবে, তাহলে আমি কিন্তু ওই যে জীব জ্ঞানী যে সেবা, সেই সেবাটা তাকে দিলাম না, মানে আমার কিন্তু চরিত্রগত বৈশিষ্ট্য কিন্তু মানে কি বলবো, যেটা হচ্ছে নিচ, যেটা বলছে, যাকে বলছে
ছোট মনোবৃত্তি যেটাকে বলছে, যে এরকম একটা ভাব আমার ভেতরে কাজ করবে, তখন কিন্তু আমি বিষ্ণুর সেবা করতে পারবো না। তো যখন কারোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে, যখন কেউ সম্পূর্ণরূপে বিষ্ণুকে চিনে যাবেন, তখন কিন্তু তিনি দেখবেন যে কোন কর্মটা তার ঠিক কর্ম এবং কোন কর্মটা, কোন আচরণ বিধিটা তার ঠিকঠাক লাগছে। অর্থাৎ হয়তো দেখা যাবে যে ব্যক্তি এসে তাকে কথাটি বলল, সেই ব্যক্তি কিন্তু আসলে সাধু নয়, সৎ চরিত্রের নয়। সে কিন্তু আমাকে ঠকানোর জন্য বা আমাকে অধোগামী করার জন্য সে কিন্তু বলছে যে আমি বিপদে পড়েছি। প্রকৃত সে বিপদে পড়েনি, কিন্তু এসে যদি এমন বক্তব্য আমার কাছে রাখে, তাহলে আমাকে তখন বুঝে নিতে হবে যে এই ব্যক্তিকে, আমি তো ব্যক্তিকে চিনি না, অতএব তাকে সহযোগিতা করব কি করব না, সেটা আমার মনের মধ্যে প্রশ্ন জাগবে। কিন্তু না চিনলেও যিনি বিষ্ণু ভক্ত প্রকৃত হবেন, তিনি কিন্তু মুখ দেখলে, তার ভাব দেখলে, তার আচরণ বিধি দেখলে তিনি কিন্তু বুঝতে পারবেন যে ইনি মানে কি চাইছেন আমার কাছ থেকে। প্রকৃত কি সৎ মনোবৃত্তি নিয়ে উপকারিতা চাইছে, না এর মানে প্রয়োজনীয়তা নেই আমার কাছে এসে অযাচিতভাবে চাইছে, না প্রকৃত এর সমস্যা হচ্ছে তাই চাইছে। সেটা তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চাল চলন, তার ভাবভঙ্গি দেখলে প্রকৃত যিনি সাধু, মানে যে প্রকৃত যিনি বৈষ্ণব, তিনি কিন্তু বুঝে যান, বুঝতে পেরে যান। কারণ তিনারা এই সাধনার দ্বারা মানে মানুষের ভেতরের তার চিন্তা ভাবনাগুলো বুঝতে পারেন যে কিটা চাইছে। সেক্ষেত্রে যদি এড়িয়ে যাওয়া যায়, সেটা কোনো পাপকর্ম হয় না। তো অনেক সময় দেখা যায় যে এরকম করে সাধুরা অনেক বিপদে পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে সাধুরা সম্পূর্ণরূপে যখন স্বয়ং গোবিন্দকে সমর্পণ করে দেন, তখন তিনি মনে করেন যে আমি যেহেতু নিজেকে সমর্পণ করে দিয়েছি, অতএব আমার কোনো রকম বিপদ আসতে পারে না। তো ও যা চাইছে, ওর মনোবৃত্তি খারাপ হলেও আমার গোবিন্দ আমাকে কিন্তু রক্ষা করবে, তখন কিন্তু তিনি তার সেবায় ঝাঁপিয়ে পড়বেন। তো এরকম, এবং যিনি ঠক যদি হন, তিনি বুঝতে পারবেন পরবর্তীকালে, এবং যিনি ভালো মনোবৃত্তি, তিনি তো অবশ্যই উপকার স্বীকার করবেন, ইত্যাদি ইত্যাদি। তো পরের প্রশ্ন 5 নম্বর, আদর্শবান একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব কি হতে পারে? তো একজন আদর্শবান শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে পরম প্রেমময় শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ ও উপদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা। ওই জায়গাটায় আমি আরেকটু ছেড়ে গেলাম। এই যে মানে আমি যেটা খার আর খারকের উদাহরণ দিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের বিজ্ঞান থেকে বিষয়টা আমি তুলে ধরেছিলাম। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। তো সেই বিশেষ জ্ঞান কিন্তু এখানে এই যে আমি বৈষ্ণবের উদাহরণটা দিলাম, একই সঙ্গে মিলে যায়। অর্থাৎ সেখানেও কিন্তু রসায়ন, যেটা আমরা বিজ্ঞানের যে দুটো শাখা, একটা হচ্ছে পদার্থবিদ্যা এবং একটা হচ্ছে রসায়ন বিদ্যা, তো সেই রসায়ন বিদ্যার মধ্যে কিন্তু খার আর খারকের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে এই যে রস, এই রসটা যে যেভাবে নেবে, সে সেভাবে কিন্তু এগোতে থাকবে। আমরা রস আস্বাদন করি, প্রেম রস আস্বাদন করি, সেই প্রেম রসকে আমি
আত্মার সাহায্যে আস্বাদন করতে পারি, আবার সেই জড় শরীরের সাহায্যে আস্বাদন করতে পারি। যখন জড় শরীরের সাহায্যে আস্বাদন করব তখন কিন্তু সেটা রূপান্তরিত হয়ে যাবে, সেটা কিন্তু আর প্রেম রস থাকবে না, সেটা হয়ে যাবে কাম রস। যে আমার শরীর চাইছে এই ধরনের কার্য করতে, সে একটু সুখ ভোগ করবে, একটু আরাম বোধ করবে, তো তার জন্য হয়তো 5 মিনিট কি 10 মিনিটের জন্য শরীর সেটা প্রাপ্তি লাভ করলো, সেটা ওই ক্ষণিকের জন্য। তো সেটা ওই রসটা কিন্তু আমাদের জীবনকে বিশেষ একটা সুন্দর দিকে অতিবাহিত করে না। তো আমরা অনেক মানুষ আছি যারা মানে নিজেকে ভীষণ বুদ্ধিমান বলে মনে করি। আমি গুরুদেবের এই প্রসঙ্গে আসছি, বুদ্ধিমান ব্যক্তি কাকে বলেছেন, প্রকৃত বুদ্ধিমান কে। তো আমরা যারা নিজেকে বুদ্ধিমান বলে মনে করি, বুদ্ধিমান ভেবে আমরা এমনই কর্ম করি যে আমি করে যাচ্ছি, অতএব আমাকে কেউ দেখতে পাচ্ছে না, হ্যাঁ, এরকম মনে করে। আর মানে যারা অসৎ প্রবৃত্তির মানুষ হয়, ওই যে শরীরের চাহিদা পূরণের জন্য যারা আমরা সব সময় উদ্গ্রীব থাকি, যে মানে এটা এমন একটা বিষয় যেটা হচ্ছে কোনো কিছু সামনে মানে লোকলজ্জা, লোকচক্ষুর ভয় ইত্যাদি ইত্যাদি বিশেষ তাকে মানে কাম এমন একটা মানে বিষয় যেটা শরীরকে এমনভাবে জর্জরিত করে যে সমস্ত কিছু জ্ঞান হারিয়ে গিয়ে সে সর্বসমক্ষে ওই আচরণ বিধি করতে থাকে, যে তার তখন চেতনা শক্তি তার তখন লোপ পায়, তিনি বুঝতে পারেন না যে আমার কোন পরিবেশে কোন পরিস্থিতিতে আমার কিটা করা উচিত। তো এরকম ধরনের যখন মানে এই রস যখন আস্বাদন করার ইচ্ছে হয়, কথাটা আমি এই কারণে বললাম যে ক্ষণিকের জন্য, কিন্তু যখন কেউ স্বয়ং গোবিন্দকে চিনে যাবেন, সে পুরুষ হতে পারে, নারীও হতে পারে। পুরুষও নিজেকে ভাববেন আমি সখী, নারীও নিজেকে ভাববেন আমি সখী। তো স্বয়ং গোবিন্দ হচ্ছেন একমাত্র পুরুষ, আর আমরা তার হচ্ছে দাসী কিংবা তার হচ্ছে সখী। তো সেই সখী ভাব নিয়ে যখন আমরা তার সঙ্গে মিলিত হব, তখন কিন্তু আমার যেহেতু শরীরের সঙ্গে মিলন হচ্ছে না, তখন কিন্তু আমার আত্মার সঙ্গে গোবিন্দের সঙ্গে মিলন হবে, অর্থাৎ আত্মার সঙ্গে আত্মার যে মিলন সেটাই হচ্ছে প্রেম। এবং সেই প্রেম দীর্ঘ সময় চলতে পারে, যতক্ষণ আমি ধরে রাখবো আমার ভেতরটাকে, আমি ততক্ষণ সেই প্রেম রস আস্বাদন করব। এবং যদি কেউ এর মধ্যে ডুব দেয়, তাহলে সে বুঝতে পারবে যে এই রস আর ওই জড় শরীরের রসের পার্থক্য কোথায়। তখন কিন্তু তিনি ওই জড় শরীরের রস থেকে সরে আসবেন সর্বদা গোবিন্দের প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য। তো সেক্ষেত্রেও কাজ, কর্ম, তো এই কর্ম, সৎ কর্ম করা, সৎ চিন্তা করা, সৎ আচরণ করা, সত্য কথা বলা, অর্থাৎ এর দ্বারা আমার চরিত্র গঠন হবে এবং আমি একটা সুন্দর, নিজে একটা সর্বাঙ্গ সুন্দর একটা মানুষ তৈরি করতে পারবো নিজেকে। তো এরপর আমরা এই যে প্রশ্নটা করলাম যে আদর্শবান একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব কি হতে পারে। একজন আদর্শবান শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে পরম প্রেমময় শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ ও উপদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা। বাহ, ভীষণ ভারী সুন্দর কথা। যতক্ষণ না আমরা এই মনোভাব আমাদের তৈরি হবে, ততক্ষণ কিন্তু আমরা গুরুচরণ থেকে কোনো কিছুই প্রাপ্তি হবে না। কৃষ্ণ তো অনেক দূরস্থ ব্যাপার, কৃষ্ণকে আমরা পাবো গুরু সেবার মাধ্যমে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। গুরুদেব সম্পর্কে
এমন কথা বলা হয়েছে, বৈষ্ণব ঠাকুর সম্পর্কে এমন কথা বলা হয়েছে যে তুমিই দিতে পারো আমাকে কৃষ্ণ প্রেম, এছাড়া পৃথিবীতে আর কারো যোগ্যতা নাই যে আমাকে কৃষ্ণ প্রেম দিতে পারে। তাই গুরুদেবের নির্দেশিত পথে আমাদের চলতে হবে। প্রশ্ন নম্বর 6, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব কেন? তো এখানে বলা হয়েছে সমস্ত পাপ রাশি দূরীভূত হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করে এবং কৃষ্ণ প্রেম প্রদান করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। চিত্তরূপ দর্পণ মার্জন করতে এবং কলিযুগের যুগধর্ম পালনের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। বিশেষভাবে পরের প্রশ্ন 7 নম্বর, বিশেষভাবে 4টি নিয়ম পালন করব কেন? না, 4টি নিয়ম হলো আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন এবং অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন। এবার আমরা আমাদের চরিত্রগুলোকে মিলিয়ে নিই যে এগুলোর সঙ্গে আমাদের কোন কোন দিকটা আমাদের মিল আছে। যদি মিল না থাকে, যদি আমি এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হই, তাহলে আমি ভাববো যে আমার প্রতি অজান্তে গুরু গোবিন্দের কৃপা আছে, তাই আমি এমন সৎ আচরণ করতে পারছি। তাহলে আমি যদি সৎ আচরণ করে থাকি তাহলে আমি গোবিন্দকে পেতে পারি কিভাবে? তাহলে আমি শুধু একটা এর সঙ্গে আরেকটা করব কি না, যেহেতু এর প্রভাব আমার উপর পড়ে না, তাই গোবিন্দ আমাকে এই প্রভাবগুলো থেকে মুক্ত রেখেছেন। তাই আমি সদা সর্বদা সত্য কথা বলবো, সৎ পথে চলবো, সাধু সঙ্গ করব, সাধু কথা শ্রবণ করব, ইত্যাদির ইত্যাদির মাধ্যমে আমি কৃষ্ণ প্রাপ্তি হব। এইগুলি হচ্ছে বিশেষ পাপ কর্ম। এই 4টি স্থানে কলি বসবাস করে, তাই এই 4টি পাপ কর্ম ত্যাগ না করলে পারমার্থিক উন্নতি হয় না। সে কারণে আমরা বিশেষভাবে এই 4টি নিয়ম পালন করব বা মেনে চলব। মানে কত সুন্দরভাবে তিনি কথাগুলোকে আমার স্বয়ং গুরুদেব তিনার ওই যে কীর্তনীয় সদাহরি ওখানে এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যদি পারেন ওনার লেখা বইগুলো শুধু পড়বেন। আমি যে এই যে বলছি না যে বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি কাকে বলা হয়েছে সেই সম্পর্কে আমার গুরুদেব কি বলেছেন আমি যাচ্ছি একটু একটু করে, মানে এটা সম্পর্কে একটু বলে নিই, তারপরে যাচ্ছি ওখানে। তো শ্রী গুরু গ্রহণের প্রয়োজনীয়তা আছে, আপনি কি তা বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, কারণ শ্রী ভগবানের সেবা অনুশীলন ও পরমার্থিক শিক্ষা লাভের জন্য শ্রী গুরু গ্রহণের প্রয়োজনীয়তা আছে। এই যে একটু আগে আমি বলেছিলাম যে প্রকৃত ভগবানকে পেতে গেলে আমাদের গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেজন নরকে মজে, এমন কথা বলা হয়েছে। কেউ হয়তো গুরুচরণ আশ্রয় নেয়নি, হয়তো গোপালের পুজো করছে কিংবা গোবিন্দের পুজো করছে, এরকম অনেকেই আছে এরকম, কিন্তু বলছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, পুজো আর্চা করা মানেই ভজন করা। তাহলে সেই ভজা মানে সেজন নরকে মজে, অর্থাৎ সে জানে না যে কিভাবে গোবিন্দকে পুজো করলে বা সেবা করলে গোবিন্দ সন্তুষ্ট হবে। এই সম্পর্কে একটা কথা বলি। আমার এক কলিগ আমাকে বলছে যে আমি মানে ভগবানকে, আমার লাড্ডু গোপাল আছে, আমি লাড্ডু গোপালকে রাত্রিবেলা ভোগ দেখিয়ে আমি মানে এসে শয়ন দিয়ে এসে আমি আমার নিচে আমার বেডে আমি ঘুমাই। তো আমি তখন বললাম যে তুমি লাড্ডু গোপালকে কি দিয়ে সেবা দাও? না, বলছে কেন বাতাসা
আর মানে যেগুলো আমরা কি বলে ওই যেমন চিনি ইত্যাদি ইত্যাদি যেমন দিয়ে পুজো করি এরকম, তো এরকম আমরা অনেকেই করি, কিন্তু এটা কোনোদিন ভেবেছি কি যে আমরা কি ওইগুলো খেয়ে থাকতে পারি? তাহলে গোপালকে ভাবছি সে আমার সন্তান সমান, বা তাকে যে যেমন ভাবে ভাবতে পারে, তাহলে তাই যদি আমি ভেবে থাকি আমার সন্তানকে কি আমি গুড় বাতাসা দিয়ে ফেলিয়ে রাখতে পারি? আর আমি এখানে কি খাচ্ছি? আমি অখাদ্য কুখাদ্য খাচ্ছি, তাই আমি ওখানে গুড় বাতাসা দিয়ে তাকে তার সেবা সেরে দিচ্ছি। তো বলছে আমি যদি তাকে নিয়ে এসে আমার যেখানে ঘুমোই সেখানে যদি রাখি, তাহলে আমার ওই রাত্রিবেলা বা অতবার উপরে সেই 3 তলায় থাকে, উঠতে নামতে আমার কষ্ট হয়, এমনিতেই আমার মানে বাতের সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি। আমি বলি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যখন আপনার কাছে রাখবেন, আপনার রুমে রাখবেন, তখন কিন্তু ওই জায়গাটা তখন ঠাকুর ঘর হয়ে যাবে। তো ঠাকুর ঘরে কি আপনি ওই খাওয়ার পোশাকে আপনি মাছ মাংস খেলেন, সেই পোশাকে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন? বলছে না, সেটা তো আমরা করি না, আমি তো ছেড়ে টেড়ে এমনকি আমি স্নান টান করে যাই, আমি স্নান করার লাগবে না, আপনি শুধু এইটুকু ছেড়ে দেন, তারপরে আপনি যা করেন সব আমার গোবিন্দ মেনে নেবে, শুধু আপনি তাকে কাছে নিয়ে আপনার বেডে নিয়েও ঘুমোতে পারবেন আপনি যদি শুদ্ধ হন। তো শুদ্ধতা কোথায়? না, ও যে শুদ্ধতা হচ্ছে ওটাই, শুদ্ধতা হচ্ছে আমি আমার গোপালের কথা ভাববো, গোপাল কি খেলে, গোপালকে কি খাওয়ালে গোপাল সন্তুষ্ট হবে, তাহলে তো গোপাল আমাকে আঁকড়িয়ে ধরে আদর করবে। আমার সন্তান যেমন করে, সন্তানকে যেমন আমরা এটা ওটা খাওয়ানোর জন্য অস্থির হই, খাইয়ে তাদেরকে সন্তুষ্ট করি, তো আমার গোপালকে আমি রাখছি, আমি গোপালকে সন্তুষ্ট করতে হবে না? তার থেকে পুজো না করব? যখন আমি করব, করার মতো করতে হবে। সেই জন্য বলছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেজন নরকে মজে, অর্থাৎ এর দ্বারা আমরা পুণ্য কর্ম করব কি আরো আমাদের পাপ হয়ে যায়। তাই আমাদের গুরুচরণ আশ্রয় নিয়ে আমাদের গোবিন্দের সেবা করতে হবে। তখন আমরা বলবো কি যে হ্যাঁ এটাও ঠিক যে আমি তো, কেউ করে না আমি তো করছি, কমসে কম আমি তো করছি, সেটা ঠিক আছে, আমি করছি বলে তার মানে এই করার মধ্য থেকে হয়তো একটা সময় আসবে যখন আমি দেখা যাবে যে ওই খাওয়ার দাওয়ারগুলো আমার শরীর নিচ্ছে না, তখন আমি ছেড়ে দিলাম, তো তখন আমি আমার ওই গোপালকে এতদিন যে অনিয়মভাবে আমি যে সেবা দিয়েছি, তখন আমার মনে হবে যে এবার আমি গোপালকে সঠিকভাবে সেবা দেব, গোপাল যা আমি যা পাবো গোপাল তাই পাবো। আবার অনেকের বাতিক আছে যে গোপালকে আমি সেবা দেই মানে গোপাল আমার সন্তান, মানে গোপালকে নিয়ে আমি যেখানেই যাই না কেন গোপালকে নিয়ে আমাকে যেতে হবে, আমি তাকে সন্তান, আমি যখন কোথাও যাই আমার সন্তান কি সবসময় আমার সঙ্গে যায়? যায় না তো, তাহলে সেখানে গিয়ে কি আমি সন্তানের কথা ভুলে যাই? যাই না তো, সেখানে গিয়ে আমি সন্তানের কথা ভাবছি, তাহলে গোপালকে যদি আমি সন্তান বলে মনে করে থাকি, তাহলে তাকে আমার, আরে তার প্রতিমূর্তি আর সে তো সমান, তাহলে সেই মূর্তিটাকে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কেন? দেখানোর জন্য। আর তার সঠিকভাবে আমি করতে পারছি না। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে এটা করতে গিয়ে এমন হয়ে যায় যে আমি গোপালকে সঙ্গে নিয়ে যাচ্ছি, এবার বাসে যখন আমি কোথাও ভ্রমণে যাচ্ছি গোপালকে সঙ্গে নিয়ে, তো সেই জায়গায় সমস্ত যাত্রী যে একই মানে পদ্ধতিতে আচার বিচার মেনে, যে নিয়ম নিষ্ঠা মেনে যে সমস্ত যাত্রী আছে, আমি কি দেখতে পাচ্ছি কে কি করছে? বাথরুমের ভেতরে ঢুকে কে কি করছে আমার কি নজরে আসছে? তার মানে তার সঙ্গে আমার তো ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে, তাহলে সেটা অসুচি হয়ে যাচ্ছি আমি। আপনি বলবেন আমি অজান্তে হচ্ছি, অজান্তে হন আর জানতে হন, আপনার সঙ্গে গোপাল আছে মানে আপনি কিন্তু ওইটা করছেন। আপনি এটা মনে করুন যে সন্তান সম যদি তাকে মনে করেন, তাহলে তাকে নিয়ে আসার দরকার নেই,
তাকে বাড়িতেই রেখে আসুন। এবং আপনি সেবার কথা বলছেন, সেবাও আপনি যখন বাইরে থাকেন আপনার সন্তান যেমন সেবা পায়, গোপাল আপনার একার নয়, গোপাল বিভিন্ন জন গোপালকে ভোগ দেখায়। আর আপনি যদি পারেন সেটা কোনো, যখন আপনি গুরুচরণ থেকে যাচ্ছেন তখন গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে যাবেন, কিংবা আপনার দেখার যদি কেউ থাকে তাহলে আপনি তাকে দিয়ে যাবেন। গোপালকে নিয়ে কিংবা এই যে আমরা মানে এগুলো হচ্ছে বাতিক। এই বাতিকের জন্য আমাদের অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়ে যায়, যেটা আমি আমার সমস্যাটা অপরের ওপর চাপিয়ে দিই। একটা বয়স্ক মহিলা, যিনি বয়স্ক মানে মহিলা বলে অপরাধ করলাম, একজন বয়স্ক মা যিনি হচ্ছেন তিনিও দীক্ষাপ্রাপ্ত, তো তিনার বয়স অনেক বেশি হয়ে গেছে, এবার তিনি হয়তো আচার আচরণ ইত্যাদি ইত্যাদি ঠিক মতো করতেও পারছেন না। তো তাকে যদি আমার নিয়ম রক্ষা করার জন্য আমি যদি তাকে 10 বার যে তুমি এটা করো, নিয়ম পালন করতে হবে তোমাকে, আমাদের সঙ্গে এসছো যখন, আমি আমার গোপাল নিয়ে এসেছি অতএব তোমাকেও এটা করতে হবে, এটা কতখানি যে অপরাধ আপনি করছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। কারণ আপনি নিজেই জানেনই না যে আমার বৈষ্ণব কাকে বলছে। একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি, তৃণ থেকে দীনতর তবে তিনি বৈষ্ণব। তো মানতে যেটা পারবেন না সেটা হচ্ছে অপরের উপর চাপিয়ে দেবেন না। তিনি তিনার কর্ম তিনার মতো করে তিনার শরীর অনুযায়ী তিনি করবেন। মহাপ্রভু বলেছেন সূচি অসুচি সর্ববস্থান। এই যে আমরা মন্ত্র উচ্চারণ করি, গত পিবা, সর্ব সময়ে আমাদের মন্ত্র উচ্চারণ করতে হবে। মহানাম মহামন্ত্র যে হরিনাম মানে 16 নাম 32 অক্ষর সর্বসময় উচ্চারণ করতে বলছে। তাহলে সর্বসময় যদি উচ্চারণ করি আমি অসুচি হলাম কোথায়? তাহলে এটা আমি নিজে জানি না কোন মাতা এরকম একটা কাজ করলো বলে আমি তাকে বাধ্য করালাম। এটা আমার মনে হয় এগুলো আমাদের অনেকটা বোঝা উচিত। তো যে প্রশ্নটা ছিল 8 নম্বর, শ্রী গুরু গ্রহণের প্রয়োজনীয়তা আছে, আপনি কি তা বিশ্বাস করেন? এটা আমরা জানলাম যে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কেন আছে। আবার অনেক সময় এই যে গুরু গ্রহণ করেছি কিন্তু গুরু মহিমা আমার অন্তরে নিতে পারিনি, তাই আমার এই দুর্গতি, তাই আমি আচার আচরণ নিয়েই থাকি, নিয়ম কানুন নিয়ে থাকি, প্রকৃত কি বিষয়টা সেটা কিন্তু আমার বোধগম্য হয় না। তাই এগুলো আমাদেরকে নিতে হবে। শ্রী গুরুদেব শাস্ত্র ও শ্রী মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচার ও প্রচার কার্য করছেন। তো 9 নম্বর প্রশ্নতে বলেছেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রসারে আপনি শ্রী গুরুদেবকে সহায়তা করতে রাজি হলেন কেন? ভীষণ ভালো প্রশ্ন। মানে এটা তো ভীষণ ভাবে প্রত্যেকের একান্তভাবে নেওয়া উচিত যে গুরুদেব নাম প্রচার করছেন, ঠিক আছে, গুরুদেবের সম্পর্কে আপনি বলছেন, কিন্তু আপনি কেন এই কাজে অংশ নিতে গেলেন? সেখানে কি বলছেন দেখুন। শ্রী গুরুদেব শাস্ত্র ও শ্রী মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচার ও প্রচার কার্য করছেন। শ্রী গুরুদেবের এই প্রচার কার্যে সাহায্য করলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন এবং পরমার্থ প্রদান করবেন। তাহলে বোঝা গেল এটা হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য নয়, মহাপ্রভু সন্তুষ্ট হবেন। গুরুদেব যেমন সন্তুষ্ট হবেন, গুরুদেব কি তিনার প্রতিনিধি স্বরূপ, তো গুরুদেবকে সন্তুষ্ট করলে মহাপ্রভু সন্তুষ্ট হবে এবং মহাপ্রভুকে সন্তুষ্ট করলে গুরুদেব সন্তুষ্ট হবে। গুরু কৃপায় গোবিন্দ মেলে, আবার গোবিন্দের কৃপায় গুরু মেলে।
তাই দুজনে দুজন ওতপ্রোতভাবে জড়িত। একজনকে বাদ দিয়ে অপরজনের কথা ভাবাই বৃথা। তো 10 নম্বর প্রশ্নে কি বলছেন? আপনার জীবনের অন্তিম ইস্পিত লক্ষ্য কি? এটাই হচ্ছে আমার একদম বাস্তব কথাটাকে আমার গুরুদেব তুলে ধরেছেন, যে আমার জীবনের অন্তিম ইস্পিত লক্ষ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করা। জন্ম জন্মান্তরে এই হোক সাধনা। আমি যেন জন্ম জন্ম ধরে এই সাধনা করতে পারি, যে জন্ম জন্মান্তর ধরে যেন আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি লাভ করতে পারি। সেটা হচ্ছে গুরুচরণ না আশ্রয় নিলে যে এই গুরু পাওয়া, এই গুরু মানে এটাও কিন্তু জন্ম জন্মান্তরের একটা কর্ম থাকতে হবে, তবে কিন্তু এই গুরু পাওয়া যায়। তো এই প্রসঙ্গে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের, তিনি যে বিশ্বপতি, জগৎপতি, জগন্নাথ, তার সম্পর্কে আমার নিজের লেখা একটি পদ আমি আপনাদের সামনে পরিবেশন করছি। দিব্য জ্যোতি দিয়ে ঘুচাও মম
এত সভাগে বিশ্বপতি ওগো জগন্নাথ হে, জগতের নাথ তুমি, ওগো জগন্নাথ হে। একদিক থেকে বলছি বিশ্বপতি তুমি ওগো জগন্নাথে, আবার তাকে আমি বলছি তুমি মোর প্রিয়তম, তুমি মোর স্বামী। আবার এই স্বামিত্বের অধিকার নিয়ে অনেক সময় অভিমান হয়ে যায় যে হে প্রভু, হে জগন্নাথ, এতদিন তুমি কোথায় লুকিয়েছিলে, আমার হৃদয় মন্দিরে কেন জাগরিত হও নাই? আজকে যদিও তুমি আমার হৃদয় পটে মাঝে মাঝে ভেসে ওঠো, তাহলে তুমি আমার লুকিয়ে যাও কেন? আমাকে ধরা না দিয়ে গোপনে থাকো কেন? এই অভিমান তো চিরকাল থাকবে, আর এই অভিমান থাকলে পরে তবে গোবিন্দ প্রাপ্তি হবে। তো এবার আমরা পাঠে আসি। এতক্ষণ আমরা ভজন করলাম, গুরু সম্পর্কে জানলাম। তো গুরুদেব এখানে বুদ্ধিমান ব্যক্তি সম্পর্কে কি বলেছেন সেটা একটু আমরা জেনে নিয়ে আসি। কৃষ্ণ ভক্তি অনুশীলন করাটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কাজ। ভগবানে ভক্তি করাটা কোনো বাতুলতা নয়, কোনো মন গড়া বিষয় নয়। কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবের স্বভাবজাত বৈশিষ্ট্য। স্বভাব যখন বিকৃত হয় তখন জীব কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে ভক্তি বিরুদ্ধ আচারে যুক্ত হয়। যেমন মাতৃস্তন পান করাটা বাচ্চার স্বাভাবিক ধর্ম, কিন্তু যদি বাচ্চা স্তন পান না করে তবে বুঝতে হবে তার স্বাভাবিক বৈশিষ্ট্য বিকৃত হয়েছে। তার মানে কি বলছেন বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে ছোট শিশু, সে তো জানে না, সে মায়ের গর্ভ থেকে সবেমাত্র জন্ম লাভ করবে, আর যেই মাত্র তাকে স্তন পান করানোর জন্য ধরিয়ে দেওয়া হলো, সে চোঁ চোঁ করে টানতে শুরু করলো। তার মানে কি, এটা তার অভ্যাস, পূর্বজন্মের অভ্যাস। সে যে এইভাবে টানতে হয় সেটা সে ওই বিষয়ে অভ্যস্ত ছিল বলেই কিন্তু তার এটা বলছে সহজাত প্রবৃত্তি। শুধু শিশু কেন, যে কোনো পশু জন্তুর মধ্যেও তো তাদের যা বাচ্চা, সেও তো জন্মানোর সাথে সাথে এমন কেবলমাত্র যারা ডিম থেকে বেরোয় বা এরকম স্তন্যপায়ী নয়, সেই সব প্রাণী তারা ফুটে খায় এবং তাদের মানে ওটা জানার দরকার লাগে না। তো এই যে স্বাভাবিকত্ব, যে স্বাভাবিক যে এদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কথা কি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন যে স্বভাব যখন বিকৃত হয় তখন কৃষ্ণকে ভুলে যান, তখন কৃষ্ণকে ভুলে গিয়ে অন্য কাজে লিপ্ত থাকে। কৃষ্ণ ভক্তি পন্থা হচ্ছে কৃষ্ণ ভক্তি বিরুদ্ধ পন্থা হচ্ছে অশাস্ত্রীয় ও অবৈদিক। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় প্রভৃতি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। অর্থাৎ অনেক সময় আমরা বলি যে এত ডাকলাম কই, আমার তো এত ক্ষতি হয়ে গেল, ওই তিনি কি দেখতে পাচ্ছেন না, ওই ভগবান তো আমাকে কিছুই করছে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেবলমাত্র বাতুলতা, কারণ আমরা জানি না, বুঝি না বলেই তাই আমরা এরকম বলি। ভগবান যা করেন, অর্থাৎ তিনি যেমন পতি, তিনি তেমন পরম পিতা, তাই তিনার থেকে আমাদের সৃষ্টি বা জন্ম মানে তিনি সবসময় আমাদের নজরে রেখেছেন এবং আমাদের পরিষেবা তিনি সবসময় দিয়ে যাচ্ছেন। আমরা সেটা বুঝতে পারছি না। আসলে আমার যে ওই ক্ষতি, সাময়িক ক্ষতি, ওই ক্ষতিটা হচ্ছে আমার জীবনের প্রয়োজনীয়তা ছিল,
ওই ক্ষতির প্রয়োজন ছিল, যার জন্য তিনি ওটা বোঝাতে চাইছেন এই ক্ষতিটা না হলে কিন্তু তোমার এর থেকে আরো বড় ক্ষতি হবে বা হতে পারে। তো তার মধ্যে যে ভালো কিছু আছে সেটা আমরা দেখতে পাই না, আমরা শুধু ক্ষতিটাই দেখি। তো পরে পরে কিন্তু আমরা অনুভব করি যে সত্যিকার এটা আমার জীবনে ঘটেছিল বলেই কিন্তু আজকে আমার এই প্রাপ্তিটা লাভ হয়েছে। তো সেটা যখন আমরা বুঝবো তখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জড় জাগতিক ফলাফলের অতীত। এই জড় জাগতিক ফলাফলের অতীত কি মানে এখানে আমরা যা কর্ম করি, এটা এই ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি যা কিছু, এটাকে বলছে জড় জাগতিক কর্ম। তো এই জড় জাগতিক কর্মের ভগবানের কর্ম এই জড় জাগতিক কর্মের ঊর্ধ্বে। বলা হয় যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তার কর্মই কর্মের জন্য তাকে শুভ কিংবা অশুভ ফল ভোগ করতে হয়। অর্থাৎ সে যেমন কর্ম করে তেমন সে ফল ভোগ করে। শুভ কর্ম করলে শুভ ফল ভোগ করে, আর অশুভ কর্ম করলে তার কুফল ভোগ করে। তো যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তার কর্মেই কর্মের জন্য তাকে শুভ কিংবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবত সেবায় নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারো প্রতি তার কোনো ঋণও থাকে না। অর্থাৎ অনেকগুলো আমাদের ঋণ থাকে, দৈব ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ ইত্যাদি ইত্যাদি, অসংখ্য কতগুলো ঋণ রয়েছে, যে ঋণগুলোর সমস্ত কিছু থেকে আমাদের সরাসরি মুক্ত হয়ে যাই আমরা। যখন কেউ কৃষ্ণ প্রেমে হাবুডুবু খায়, তখন যদি সেই কার্য করতে গিয়ে তিনি যদি তার সংসার যে ধর্ম যেটাকে আমরা বলি, সেই ধর্ম থেকে যদি বিচ্যুত হয়, তাহলে আমরা যেটাকে বলি পাপ কর্ম, এটার দ্বারা কিন্তু তিনি পাপ করেন না। কারণ তিনি তো নিজের জন্য করছেন না, তিনি তো সম্পূর্ণরূপে সমর্পিত। তো যা কিছু করছেন ভগবানের জন্য করছেন, অতএব সেখানে এই কার্যগুলো কিন্তু তার পাপ কর্ম হিসেবে ধরা হয় না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়। প্রত্যেকটা কর্মের জন্য কারো না কারোর কাছে আমাদের কৈফিয়ত দিতে হয়। এটা করেছো কেন, এইটা করা উচিত নয়, এইটা করব আমি, এটা করা দরকার আছে ইত্যাদি ইত্যাদি, এর জন্য কৈফিয়ত দিতে হয়। কিন্তু শ্রী ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই জড় বন্ধন থাকে না। যখন কেউ নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেয়, তখন কিন্তু আর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগে না। তখন কিন্তু মনে হয় কি যে যা করছি তিনি আমাকে করাচ্ছেন তাই করছি। তখন কিন্তু সবটাই শুভকর্মই হয়, আর সেই জড় বন্ধন থাকে না। ভক্তি বাইরের জিনিস নয়, আগন্তুক নয়, উহা প্রত্যেক মানুষেরই আছে। কারো উন্মেষিত, কারো বা চাপা। সাধু গুরু কৃপায় যার ভক্তির উন্মেষ হয়েছে সে ভাগ্যবান, আর যার হয়নি তাকে চাপা সরাবার জন্য কতকগুলো উপায় অবলম্বন করতে হয়। বলছে যারা যারা এই ভক্তি বিষয়টাকে অনুভব করতে পেরেছে, ভক্তি কোথা থেকে আসে? শ্রদ্ধা অর্থাৎ নম্রতা ইত্যাদি ইত্যাদি থেকে কিন্তু ভক্তির সৃষ্টি হয়। যত বেশি মাথা নোয়াতে পারবে, তত বেশি তোমার ভেতরের যে পাক সেগুলো পরিষ্কার হয়ে তুমি শুদ্ধ চিত্ত হতে শুরু করবে। বলছে উঁচু জমিতে থাকে না জল, নিচু হলে ফলতো ফসল। তাহলে যিনি মাথা উঁচু করে চলেন
ওই জায়গাটা সবসময় অহংকার। দুর্যোধনের কথা যদি আমরা ভাবি, তাহলে দুর্যোধন অহংকারী ছিলেন, তিনি নিজেকে বিশাল বড় বলে মনে করতেন, তাই তিনার পতন কিভাবে হয়েছে সেটা আমরা জানি। এবং সেক্ষেত্রে যদি আমরা যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা বলি, তাহলে তিনি সর্বদা মানে নিজেকে ওই বৈষ্ণবের পর্যায়ে রাখতেন, সেই জন্য তিনি শেষমেশ টিকে ছিলেন। কিন্তু দুর্যোধনের কি দুর্গতি হয়েছিল তা আমরা মহাভারতে পড়েছি। সাধুগুরুর কৃপায় যার ভক্তির উন্মেষ হয়েছে সে ভাগ্যবান, আর যার হয়নি তাকে চাপা সরাবার জন্য কতগুলি উপায় অবলম্বন করতে হয়। ভগবৎকার অতি সংক্ষেপে সেগুলি বলেছেন, যেমন অনুকূল গ্রহণ, শাস্ত্র বাক্যই ভগবত বাক্য, এরূপ বিশ্বাস করা, আর বিশ্বাস করে আনুকূল্যভাবে ভগবত প্রীতির জন্য সেগুলির যথাযথ অনুষ্ঠান করাই। অর্থাৎ যা যা নিয়ম, বৈদিক ভক্তির জন্য যা যা নিয়ম সেগুলো পালন করার কথা গুরুদেব বলেছে। আনুকূল্য গ্রহণ, তার ইচ্ছাই এই রূপ, ওই রূপ করাই আমার কর্তব্য। যেমন মনিবের ইচ্ছা অনুযায়ী কাজ করলে ভৃত্যের প্রতি মনিব সন্তুষ্ট হন, তেমনি শাস্ত্র নির্দেশে কাজ করলে ভগবান প্রীত হবেন। মনে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত চিন্তা, সমস্ত কর্ম সম্পাদন করা, অর্থাৎ সম্পূর্ণরূপে ভগবানের নিকট নিজেকে সমর্পণ করে দিয়ে সুচিন্তার মাধ্যমে, ভগবানের চিন্তার মাধ্যমে কর্ম করে যেতে হবে। এইবার আসছে প্রতিকূল বর্জন, অর্থাৎ যাতে ভগবানের অপ্রীতি না জন্মায়, বিশেষ করে তার অধিষ্ঠান জীব শখে উদ্বেগ না জন্মায়, বিশেষ করে তার অধিষ্ঠান জীব শখে উদ্বেগ না জন্মায়। আর শাস্ত্র ও বিধি নিষেধের দ্বারা যাহা পরিত্যাজ্য তা কোনো কালেও গ্রহণ না করার নামই প্রতিকূল বর্জন। অর্থাৎ যে কর্মগুলো আমাদের বিপরীতমুখী করবে, অর্থাৎ গোবিন্দ প্রাপ্তির জন্য যেটা করলে পরে কি, যে মায়া, এখানে দুটো বিষয় আমাদের মধ্যে দেওয়া আছে, একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে মায়া মুক্ত। তো এই এখানে এই যে জীব শখে উদ্বেগ না জন্মায়, অর্থাৎ আমি যদি উদ্ভ্রান্ত হয়ে জড় প্রকৃতিরূপ জীবের মধ্যে ডুবে থাকি, অর্থাৎ যদিও বলা হয়েছে জীব জ্ঞানের শিব সেবা, তাহলেও যিনারা মহত্ত্বতা লাভ করেছেন, মহৎ ব্যক্তিত্ব হয়েছেন, মানে এই জগতে, বিশেষ করে এই মানে গোবিন্দচরণ প্রাপ্তির জগতে যিনারা হয়েছেন, সরগোস্বামীর কথা যদি বলি, ইনারা গভীরভাবে, অর্থাৎ কোনো জায়গায় উদ্বেগ প্রকাশ করতে না বলা হয়েছে, গভীরভাবে ইনারা আত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য ইনারা ডুবে থাকতেন। অর্থাৎ মনটাকে এদিক ওদিক না ছুটিয়ে এক জায়গায় মন স্থির, চিত্ত স্থির করে এক জায়গায় বসে তাকে চিন্তা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তৎপর হইয়া, অর্থাৎ জগতে যাদের আমরা পালক, রক্ষক, ভর্তা বলে মনে করি, তাদের প্রীতির জন্য আমরা কোনো অন্যায়কে অন্যায় বলে মনে করি না। হ্যাঁ, যে আমার মনে হয় কি রক্ষক বলছে, রক্ষক বা পালক, ভর্তা ইত্যাদি ইত্যাদি। ভর্তা কাকে, এই ভর্তা কথাটার থেকে আমরা একটা প্রচলিত কথা যেটা হচ্ছে ভাত 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 যিনি দেন, এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান হয় না বিয়ের পর, তাকে বলা হয় ভা তার, গ্রাম্য ভাষায় বলা হয় ভা তার, অর্থাৎ যিনি ভাত দেন,
সেই অর্থে এই ভর্তা কথাটি ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা যাকে শুদ্ধ ভাষায় স্বামী বলি, হ্যাঁ, এই জড় সংসারে জড় জীবনের যারা যারা আমার মনে করি যে ওদের পরিষেবা না দিলে আমার জীবনটা বৃথা, এখানে বলা হয়েছে যে তা না, এবং তাদের পরিষেবা দেওয়ার জন্য অন্যায়কে আমরা অন্যায় বলে মনে করি, পাপ কর্মকেও আমরা পাপ কর্ম বলে মনে করি। তো এইগুলোর কথা তুলে ধরা হয়েছে যে এইগুলো কিন্তু বর্জন করা উচিত। তারা যে আমাদের সত্যকার রক্ষক বা পালক নহে, সবই নকল। তারা যে সত্যকার পালক বা রক্ষক নহে, সবই নকল। এই কারণে নকল যে আসল নয়, এই কারণে যে অভিনয় করার জন্য আমরা এখানে এসেছি। পরস্পরের সঙ্গে অভিনয় করে আমরা চলে যাব। মঞ্চ থেকে যখন আমি স্টেজ থেকে যখন নেমে চলে আসব গ্রিন রুমে, তখন কিন্তু আমি আর ওই যে চরিত্রটা ফুটিয়ে তুলেছিলাম সেটা আমি গ্রিন রুমে যখন এসে আমার পোশাক পরিচ্ছদ ছেড়ে ফেলবো, তখন কিন্তু আমি যে আসল যেটা সেটা বেরিয়ে যাবে। তো সেই আমি যে আসল যেটা সেটার কথাই বলেছেন। সেই আসল আমি হচ্ছে আমার আত্মা, যিনি স্বয়ং গোবিন্দ, তাই তাকে চেনার কথা বলেছেন। আমি এই জড় শরীরের যে অভিনয় করছি, কারোর মা, কারোর স্ত্রী ইত্যাদি ইত্যাদি, এটা আমি নয়, এই কথাটা বোঝাতে চেয়েছি। বাঁধাকপি বা পাতাকপির মতো কেবলই পাতা ছাড়ানো, পাতা সার যত ছাড়াবে কিছু নাই, তেমনি এ সংসারে আমরা যতই আপন করি সবাই অসার, আর আসল হচ্ছে জগৎপতি হরি। তো জগৎপতি জগন্নাথ সম্পর্কে তো আমি আমার নিজস্ব লেখা একটি ভজন করলাম। তো তিনি আমাদের পালক রক্ষক, এই বিশ্বাস দৃঢ় করতে হবে। সম্পদে বিপদে সুখে দুঃখে তিনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি রক্ষা করবেন, এই বিশ্বাস করে এবং এটা ভাবতে হবে যে তিনি আমাদেরকে তার কর্ম করার জন্য পাঠিয়েছেন। অর্থাৎ মাতৃ জঠরে যখন ছিলাম, তখন আমি ওইখানে প্রচণ্ড অন্ধকারের মধ্যে থেকে ছটফট করেছি যে কখন আমি বেরোবো, কখন আমি পৃথিবীর আলো দেখবো, হে গোবিন্দ। অনেক সময় দেখা যায় মাতৃ জঠর থেকে অনেক শিশু বেরোতেই পারে না, সেখানেই বিনষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি বেরিয়েছি, কেবলমাত্র আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হে গোবিন্দ, তুমি আমাকে বের করে দাও, যে কৃষ্ণ ভোজি বার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। তাহলে এই কথাগুলো যে আমরা বলি, এই কথাগুলোর কতটা সত্যতা আছে, হ্যাঁ, সেটা কি আমরা যুক্তি দিয়ে বা রিসার্চ করে দেখেছি? রিসার্চ করে দেখলে তবে কিন্তু এর সত্যতা অবশ্যই, সৎ কথা, সত্য কথা কখনো মিথ্যা হতে পারে না, বরঞ্চ এগুলোই মিথ্যা যেগুলো অভিনয় আমরা করছি, যেটা আমি যেহেতু সত্য নয়, আমার এই দেহ যেহেতু সত্য নয়, এটা আজ আছে, এটা কাল সকালে থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, তাই এটা মিথ্যা। এই মিথ্যার মধ্যে দাঁড়িয়ে আমরা যা কিছু কর্ম করি সেটা কিন্তু মিথ্যা। আর সত্য হচ্ছেন ভেতর থেকে যিনি কর্ম করেন, ভেতরের কর্মগুলো যিনি করেন, অর্থাৎ আত্মা যেটা আমি, তার যে কর্ম, যে ওখান থেকে এসেছি আবার ওখানে ফিরে যাব। তাই বলছে ঘরের ছেলে, গোবিন্দ পাঠানোর সময় বলে দেয়, ঘরের ছেলে ঘরে ফিরে আসবি কিভাবে বল। মাতৃ জঠরে আমরা যখন ছিলাম তখন বলছে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে